সকালবেলা চা বানাতেছি। জামাই অফিসে চলে গেছে, তো একা একা চা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম শুরু করে দেব। আর চা বানাতে গিয়ে দেখি যে চা পাতা শেষ হয়ে গেছে। পরে আবার প্যাকেট কেটে চা পাতা বাইর করে বয়মে ভরে তারপর রাখিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? টাইটেল দেখে বুঝতে পারিছেন যে আজকে আমি খুলনার ভাষায় ব্লগ দিব। তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। আর আগেই আমি কয়ে দিলাম, আমি কিন্তু খুলনার ভাষা বেশি কইতে পারি না। আর ভুল ত্রুটি হইলে কিন্তু ক্ষমা করে দিয়েন, কারণ খুলনার ভাষা সবসময় ব্যবহার করা হয় নাই, বুঝতেই পারতেছেন। তারপরও চেষ্টা করতেছি। তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি আর চাও খাইতেছি। চাটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, খায়া দেখতে পারেন। কিন্তু এরকম করে লাল চা, আমি জানি আমার বেশিরভাগ আপু ভাইয়ারা দুধ চা খাইতে অনেক পছন্দ করেন, কিন্তু আমার কাছে কেন জানি দুধ চা এত বেশি ভালো লাগে না। তাই আমি বেশি বেশি লাল চাই খাই। লাল চা খাইলে কিন্তু স্কিন অনেক ভালো থাকে, কয়ে দিলাম। চেষ্টা করবেন বেশি করে লাল চা খাওয়ার। আর আজকে কিন্তু দারুণ মজার মজার কয়টা রান্না করব। তা করছি যে আপনারা কিন্তু এইরকম করে রান্না কইরা খাইয়ে দেখবেন, হেভি টেস্ট খাইতে। একবার খাইলে কিন্তু আপনারা বারবার খাইতে চাবেন এইরকম রান্না। আমার বরের কাছে তো এই রান্নাই অনেক বেশি মজা লাগে। তার কাছে কিন্তু গোশ বিরিয়ানি পোলাও এত বেশি ভালো লাগে না। তা আমারে প্রায় খালি কইতেছে কয়দিন ধরে, আমার একটু ডিম আলু রাইন্দে দাও, ডিম আলু রাইন্দে দাও। তা আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, দিবানি এক সময় রাইন্দে। তা ভাবলাম আজকেই রান্না করি। আর আপনাকে কি জন্যই করলাম রাইন্দে খাইতি, কারণ এইভাবে রাইন্দে না খাইলে তো বুঝতে পারবেন না যে এইরকম তরকারি রান্না কত মজার। তা রান্না করতে যাওয়ার আগে টুকটাক ঘরে যে কাজকর্ম ছিল তা করে নিচ্ছি। এই যে মটরশুঁটি বাছতেছি, আর মটরশুঁটি এইভাবে বাইসে আমি ফ্রিজে রেখে দিই। আর এর মধ্যে খালাও চলে আইছে। তা খালা ঘরটা মুছি দিয়ে গেল। আর খালার কাজকর্ম কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। তো খালা চলে যাওয়ার সময় করছিল যে তোমার কোনো পুরনো কাপড় চোপড় থাকলে আমারে দিও। তা আমি কইলাম যে আচ্ছা দিবানি। তা খালা ঘর মোছার পরেও আমি একটু এই যে বিছনাপাতি ঝাড়ি নিতেছি, খালি বালি আসে সবসময়ের জন্য আটকায় রাখি। তা যে কোন জায়গাতে এত বালি আসে এইটাই ভাই বুঝি না আমি। তা আমি একটু পরপর ঝাড়ু দিই। আর এর জন্য আমার জামাই খালি কয় আমারে ঝাড়ুদারের চাকরি দিতে হবে। কন তো আপনারা, ঝাড়ুদারের চাকরি দেওয়ার কি আছে? ঘরের মধ্যে এত বালি থাকলে কি হাঁটতে ভালো লাগে? আর আমি এই যে জামাইয়ের মাস্ক কতগুলো ধুয়ে দিয়ে গেছে, তাই এই জানালা দিয়ে নাইড়ে রাখিছি, কারণ এই জায়গা অনেক রোদ আসে। আর আজকে দেখেন আকাশে কি সুন্দর ঝলমল করে রোদ উঠিছে। তা আকাশ দেখি, পাখি দেখি, পাখির ডাক শুনি, সব শুনি। সারাদিনের বাসায় কি করব কন? তো এদিক থেকে দুপুরবেলা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বিকালে রান্না করতেছি। সারা বাড়ি দুইজন মানুষ, কোনো পোলাপাইন নাই, কেউ নাই, কান্নাকাটির কেউ নাই, খাইলেও কি না খাইলেও কি। তা এই যে পাতাকপি ভাজি করব, তা মটরশুঁটি, লবণ, হলুদ, পানি, পাতাকপি কুচায়া, আলু কুচি কুচি কইরা একসাথে সব দিয়া দিলাম। আর এখন এইটারে ভাপে দেব, ভাপে দিয়ে সিদ্ধ কইরা তারপরে কিন্তু এইটারে আবার তেলে বাগার দেব। রান্দাগুলো দেখা এত খিদা লাগিছিল, ভাবছিলাম যে সব খাইয়ে ফেলাবো জামাই আসার আগেই। পরে ভাবলাম যে না, কোনো পোলাপাই নাই, আবার আমিও যদি একা একা খাইয়ে ফেলি তা কেমন দেখায়। এর জন্য সব রাইন্দে রাইন্দে থুয়ে দিছি, জামাই আসলেই রাতে খাইবো আর কি একসাথে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাতাকপির কালারটা কিন্তু চমৎকার হয়েছে, খুব সুন্দর রান্না করেছি, অনেক মজা হয়েছে। কিন্তু খাওয়ানোর সময় জামাই কইলো অনেক লবণ হয়ে গেছে।
কিন্তু জামাই কইছে তরকারি অনেক মজা হয়েছে। আসলে আমরা খাইছি তাই কতি পারলাম যে কেমন হয়েছে। আর এই যে এইগুলো দেখে আবার ভাইবেন না যে আমি কিপটামি করছি। আমি এই ছোট ছোট মাছ করে আজকে রান্না করব। এইভাবে রান্না করলে মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি কিন্তু মশলাপাতি বেশি একটা খাই না, আর শুকনা ঝালের গুঁড়াও অত বেশি খাই না, কোনো কিছুই বেশি খাই না। আমি খুব কিপটামি করি, কিপটামি না আসলে শরীরটারে সুস্থ রাখার চেষ্টা করি। তা এখন মশলাপাতি ভালো করে কষায় তারপরে এই যে সিম আর আলু দিয়ে দিলাম। এত মজা হইছে এই তরকারিটা। আর যখন ধইনা পাতা দিতেছিলাম তখন যে ফ্লেভার বাইর হইছিল কি যে আর কমো আমি, এত সুন্দর ফ্লেভার বাইর হইছে। আপনারা যদি একবার এইভাবে চেষ্টা করেন আপনাকেও কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর এই যে দেখতে পারলেন আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, তরকারির কালারটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর এই যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আসলে আমি এত ভালো খুলনার ভাষায় এত ভালো কেন, জীবনে প্রথমবার মনে হয় খুলনার আঞ্চলিক ভাষায় ব্লগ করতেছি বা কথা কইতেছি। আমার অনেক ভুল হয়েছে আমি জানি। আসলে আপনারা কিন্তু গোলায় ফেলেন না। আবার আমাদের খুলনার এক ধরনের ভাষা, আবার যশোরের দিকে আরেক ধরনের ভাষা, আবার মাগুরাতে আরেক ধরনের ভাষা। তা এই হচ্ছে দেখা গেল একজন এসে কমেন্ট করবেন আপা আপনার এইরকম হয় না এইরকম। তা আগে থেকে কয়ে দিলাম আমরা যারা খাঁটি খুলনাইয়া একদম খুলনার একদম আঞ্চলিক ভাষা কিন্তু এইরকমই বলে। আবার এর থেকে একটু ভিন্ন রকমের আবার মাগুরাতে বলে, আবার যশোরে আর কি বলে। তো এক এক জায়গায় কিন্তু এক এক রকমের ভাষা আর কি ব্যবহার করা হয়। তাই এত ভালো তো পারি না। আর হচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউ এরকম খুলনাইয়া ভাষায় কথাও কয় না। তা ওই যে দাদি বাড়ি যাই যখন, তারপর ফুপুরা, এই সব মিলাই ঝিলাই আর কি একটু মনে মনে করে চেষ্টা করে ভাবলাম এত ব্লগই দিতেছি, তা আমার ইউটিউব চ্যানেলে একটু আমাদের খুলনাইয়া ভাষার কিছু কথা থাকুক বা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই কিন্তু আমি এই আজকের ভিডিওটা করলাম। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন যাতে আমি সামনের দিকে আগাতে পারি। আর এই যে আমার জামাইয়ের স্পেশাল রান্ধন চলে আইছে। আর এইভাবে রান্না যে তার কি পছন্দ, কি যে পোলা পাইনের নাহান বায়না করে আমার কাছে আর কোয়েন না। যে তার এইরকম ডিম ভাজি করে খাইলে নাকি, মানে ডিম ভাজি করে আলু দিয়ে রান্না করে দিলে নাকি তার কাছে গোশ বিরিয়ানি পোলাও হচ্ছেও অনেক বেশি মজা লাগে। সে খুব মজা করে এই রান্নাটা আর কি খায় বা পছন্দ করে। তা দিলাম আর কি, কি করার, অনেক দিন ধরে খালি কইতেছিল যে একটু রান্ধো এইভাবে, তা রান্না করে দিলাম আর কি। আর বুঝছেন নাকি এই তরকারিটা দেখা আমার জামাই কয় আজকে জম্মের খাওয়া খাবো, কিন্তু অত বেশি খাইতে পারে নাই, মুখেই বলে আর কি। যাই হোক, তা ওই মশলাপাতি কষাইয়া তারপরে ওই আলু দিয়ে টমেটো দিয়ে একটু খানিক খানিক কষাইয়া তারপরে কিন্তু আমি এই যে ডিম দিয়ে দেব উপর দিয়ে। তা আজকের মতো এই রান্না করতে করতে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আর কি। তা ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিয়েন, কষ্ট করে লাইক দিতে তো আর কষ্ট লাগে না, দেনই তো, কমেন্ট করেন কত বড় বড়, একটা লাইক দিলে আর কি হয় কন। তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছে আমি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্যই দোয়া করেন। আর আমার খুলনার ভাষায় ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানায়েন কষ্ট করে, কেউ আবার হাসি তামসা করে না।